আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার শেষ সীমানা কমলনগর ফেরিঘাটে। তো হ্যালো বন্ধুরা, আজকে বন্ধুদের সাথে চলে যাব সুন্দর একটা গ্রাম কমলনগর। এই কমলনগরের ঠিক পাশেই আছে সুন্দর একটা ভাগীরথী গঙ্গা, যে গঙ্গার জল দিনের পর দিন রাতের পর রাত বয়েই যায়। আর সেই সুন্দর বয়ে যাওয়া জলে আজ বন্ধুদের সাথে চলে যাচ্ছি চান করতে। আজকের আবহাওয়া যে এত খারাপ জানি না গঙ্গার ধারে কি হচ্ছে, তবে বুক ভরা সাহস নিয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি, যেখানে চান আজ করেই বাড়ি যাব। কিন্তু একটা জিনিস বারবার মনকে ভয় লাগিয়ে দিচ্ছে, কারণ আজ থেকে 7-8 বছর আগে এই কমলনগর ফেরিঘাটে আমরা চান করতে আসতাম। আর সেই 7-8 বছর আগে আমাদের সামনেই হয়েছিল একটা বড় দুর্ঘটনা, যে দুর্ঘটনা এই কমলনগরের ঘাটে আসলে বারবার মনে পড়ে। কিন্তু সেই ভয়ঙ্কর দিন যেন কোনো মানুষের জীবনে না আসে। তবে এই কমলনগর ফেরিঘাটে চান করতে এসে দেখা হয়ে গেল আমার পুরনো স্কুল জীবনের সেই বন্ধুগুলোর সাথে। তারা এখন জামালপুরে সন্ন্যাসী কামিয়েছে, আর এই কমলনগরে চান করতে এসে সবারই সাথে দেখা হয়ে গেল। একটা জিনিস জানবে, ধর্ম জায়গায় থাকবে, বন্ধুত্ব জায়গায় থাকবে। তবে যারা সুন্দর পরিবেশ আর সুন্দর মিষ্টি হাওয়া নিতে চাও, অবশ্যই এই গঙ্গার পাড়ে একবার এসো। আর এসে দেখো এই গঙ্গার পাড়ে কতটা শান্তি, যে শান্তি হয়তো তোমার এসি রুমে থাকবে না। এই কমলনগর গ্রামের নামটা যেমন সুন্দর, ঠিক এই কমলনগরের গ্রামের পরিবেশটাও সুন্দর। যথারত এই পরিবেশ তোমরা অন্য কোনো জায়গায় পাবে না। এই কমলনগর গ্রামে আছে জল প্রকল্পর প্রজেক্ট, যে প্রকল্পর দ্বারাই গঙ্গার জল শোধন করা হয়। আর এই শোধন করা জল প্রত্যেকটা গ্রামের মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর এই শোধন করা গঙ্গার জলই এখন আমরা পান করি। এছাড়া কমলনগর গ্রামে জল প্রকল্পর সাথে সাথে কমলনগর ঘাটে আছে ছোট্ট একটা মন্দির। এই মন্দিরে প্রার্থনা করতে আসে কমলনগর গ্রামের সাধারণ মানুষ। যাই হোক, এবার আমি করব চান, আর চান করতে গিয়ে যা ভয় লাগছে তোমাদের কি বলবো। আমার জীবনে এই দ্বিতীয়বার আমি গঙ্গায় চান করতে নামলাম। তবে ছোটবেলায় গ্রামের পুকুরে হালকা সাঁতার শিখেছি, তাই গঙ্গায় সাঁতার কাটার চেষ্টা করছি। সাঁতার কাটা কি আর হয়, কারণ ওটা পুকুর আর এটা গঙ্গা। তাই দেরি না করে আমি চটপট গঙ্গা থেকে উঠে পড়েছি। গঙ্গা থেকে উঠে দেখছি মাঝ গঙ্গায় শেকল নিয়ে টানাটানি করছে আমার বন্ধু। তবে ওরা যে জায়গায় চান করছে সেই জায়গাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। ঠিক এই জায়গাতেই চলে গেছে অনেক ছেলের জীবন। জল এমন একটা জিনিস মানুষের জীবন বাঁচাতেও পারে, আবার জীবন কেড়ে নিতেও পারে। তাই ভরাডুবি জল থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। তবে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা যেখানে চান করছি এই জায়গাটা পূর্ব বর্ধমান জেলার শেষ সীমানা। আর এই গঙ্গাটার ওই পারেই হচ্ছে নদিয়া জেলা। এই গঙ্গায় ভাগ করে দিয়েছে দুটো জেলাকে, নদিয়া জেলা আর পূর্ব বর্ধমান জেলা। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমানকে যেমন ধানের গোলা বলা হয়, আর নদিয়া জেলা পাট উৎপাদনের মধ্যে আরেকটি জেলা। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নেক্সট একটা ব্লগ ভিডিওয়।